ফেসবুকের রিঅ্যাকশন ভিডিও কিভাবে প্রস্তুত করে। তো আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে ফেসবুকের রিঅ্যাকশন ভিডিওগুলো কিভাবে বানায়। তো ফার্স্ট অফ অল এখানে আপনারা কাইনমাস্টারটা ওপেন করে দিবেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব যে কিভাবে আপনারা ফেসবুকের যে সব আপনারা রিঅ্যাকশন ভিডিও দেখেন সেই সব রিঅ্যাকশন ভিডিওগুলো কিভাবে প্রস্তুত করে। ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট, জাস্ট আপনারা ক্রিয়েটের উপরে টাচ করে দিবেন। ক্রিয়েটের উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা 9:16 করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 9:16, এখানে আপনারা ক্লিক করে দিয়ে এখানে ক্রিয়েটের উপরে টাচ করে দিবেন। এখানে আমি ক্রিয়েটের উপরে টাচ করে দিয়েছি। ক্রিয়েটের উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে ভিডিওর উপরে রিঅ্যাকশন দিতে যাচ্ছেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে সুইচ করে নেবেন। তো এখানে আমি আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো গ্যালারি থেকে সেই ভিডিওটা আপনারা ফার্স্ট অফ অল এখানে তো নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ঠিক এভাবে এসে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটার ফার্স্ট অফ অল এখানে টাচ করে, এখানে দেখতে পাচ্ছেন এখানে টাচ করে লেয়ারের উপরে টাচ করে দিয়ে এখানে আপনার ভলিউমটা ডাউন করে দিতে হবে। এখানে ভলিউমটা ডাউন করে দিবেন। এখানে ভলিউমটা আমি ডাউন করে দিছি, তারপরে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখান থেকে এই ভিডিওতে যে রিঅ্যাকশন দিতে যাচ্ছেন সেই ভিডিওটা আগে আপনারা ক্যামেরা দিয়ে আপনার ভিডিওটা করে নিতে হবে। তো করে নেওয়ার পর আমি অলরেডি করে নিয়েছি। তারপরে আপনারা কি করবেন, লেয়ারের উপরে টাচ করে দিবেন। এখানে আমি লেয়ারের উপরে টাচ করে দিছি। লেয়ারের উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে যে ভিডিওতে আপনারা রিঅ্যাকশন দিতে চাচ্ছেন সেই রিঅ্যাকশন ভিডিওটা ক্যামেরা দিয়ে আগেই ক্রিয়েট করে নিতে হবে। তো ক্রিয়েট করে নেওয়ার পরে এখান থেকে সেই ভিডিওটা আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি। সেই রিঅ্যাকশন ভিডিওটা এখানে এসে গেছে। জাস্ট এখানে আপনার সেই ভিডিওটা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো চাইলে আপনারা এই ভিডিওটার আপনারা ক্রপ করতে পারবেন। তো ক্রপ করার জন্য এখানে আপনারা রাইট সিলেক্ট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রপ অপশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রপ অপশন। জাস্ট এখানে ক্রপের উপরে টাচ করে দিয়ে এখান থেকে আপনারা চাইলে ক্রপ করে নিতে পারবেন। এখানে আমি ক্রপ করে নিচ্ছি। এখানে ক্রপ করে নেওয়ার পরে এখানে আমি ঠিক এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে ভিডিওতে যে সব কথা বলা হয়েছে সেই সব আপনারা ক্যামেরা দিয়ে দেওয়ার পরে এখান থেকে ঠিক এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখানে দেওয়ার পরে এখানে সেই লেয়ারটা কম আছে সেই লেয়ারটা আপনারা কিভাবে এখানে আগের ভিডিওর মতো আপনারা অ্যাডজাস্ট করবেন। তো তার জন্য আপনারা কি করতে হবে, তো এখানকার ভয়েসটা আপনারা যে যতক্ষণে আছে আপনারা দেখতে থাকুন। এখানে দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনারা ঠিক এইভাবে প্রস্তুত করতে পারবেন। তো এখানে আমার ভয়েসটা আছে, তো এখানে আমি কাট করে দিব। তো এই লেয়ারটার উপরে টাচ করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্লিপ। তো এখানে জাস্ট স্প্লিটের উপরে ওকে করে দেওয়ার পরে এখান থেকে এই লেয়ারটা কেটে গেছে। তো এই লেয়ারটা এখন আমি তো বড় করব। তার জন্য বড় করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পিডের উপরে টাচ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্পিডের উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট মাইনাস করে দিবেন। তো মাইনাস করে দেওয়ার পরে এই লেয়ারটা বড় হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লেয়ারটা বড় হয়ে গেছে। তো বড় হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই লেয়ারটা আবার এখান থেকে স্প্লিট করে দিবেন। স্প্লিট করে দিয়ে এই লেয়ারটা কেটে দিবেন। তো এখানে কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওতে এখন আমি মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিও, জাস্ট এখানে অডিওর উপরে টাচ করে দিবেন। অডিওর উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিওটা আছে, এখানে যে সব মিউজিক আপনারা রাখছেন সেই মিউজিকগুলো মাই ফাইলে আপনারা পাবেন। মাই ফাইলের উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনার সেই মিউজিকগুলো নিয়ে নেবেন। এখান থেকে আমি মিউজিকটা নিয়ে নিচ্ছি, তারপরে কেটে দিবেন। তো মিউজিকের সাউন্ডটা অল্প কমিয়ে দিবেন। এখানে মিউজিকটা আমি 50% করে দিচ্ছি। মিউজিকটা 50% করে দেওয়ার পরে এখান থেকে যে লেয়ারটা আপনারা রিঅ্যাকশন দিচ্ছেন সেই লেয়ারের উপরে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আবার
মিউজিকের উপর টাচ করে দিয়ে এখানে সেই মিউজিকটা স্প্লিট করে দিয়ে সেই মিউজিকের সাউন্ডটা আপনারা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে আপনার যে মিউজিকের লেয়ারটা আছে লেয়ারটার উপরে স্প্লিট করে দিয়ে লেয়ারটা ঠিক এইভাবে ডিলিট করে দিবেন। তো এখানে তো আমার রিঅ্যাকশন ভিডিওটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে। তো ঠিক এইভাবে আপনারা কাইনমাস্টারের জরিয়াতে আপনারা রিঅ্যাকশন ভিডিওগুলো ঠিক এইভাবে বানাতে পারেন। বানানোর পরে এখান থেকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। এখান থেকে পাচ্ছেন এক্সপোর্ট। তো এখানে আপনারা জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ভিডিও। এখানে ওকে করে দেওয়ার পরে আপনার রিঅ্যাকশন ভিডিওটা প্রস্তুত হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে আপনারা ফেসবুকের রিঅ্যাকশন ভিডিও বানাতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন করে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকের ভিডিওটা লাইক করে দিয়ে প্রোফাইলটা ফলো করে দিবেন। ধন্যবাদ।